কেমন বাংলাদেশ চাচ্ছেন এখন নতুন সরকারের? শুক্রিয়া। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী হয়েছে তেমনটাই আমরা বাংলাদেশ চাই। কারণ কি, এই 17 বছর তারেক রহমান সাহেব কাউকে কোনো কষ্ট দিয়ে কথা বলেনি, এবং এই নির্বাচনে অনেকে অনেক কিছু বললেও এই তারেক রহমানের মুখ থেকে জামাত বিরোধী বা আওয়ামী বিরোধী একটা শব্দ উচ্চারণ করেনি। কেমন বাংলাদেশ চাচ্ছি, যখন এক্সপিরিয়েন্স করি তখন মনে হয় ইস, আমার দেশে ওই জিনিসটা কেন এরকম করতে পারছি না। সেরকম একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের আর ইস বলতে হবে না। অবশ্যই ইনসাফের বাংলাদেশ আমরা চাই, দুর্নীতিমুক্ত, একটা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইনসাফের একটা বাংলাদেশ আমরা চাই। ইনশাল্লাহ আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও মানবিক একটি রাষ্ট্র হবে, এটা আমাদের প্রত্যাশা। এবং যেই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সবার মতো করে কাজ করে দেশটাকে উন্নত করব। চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস, মাদক মুক্ত হতে হবে, এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মানুষের নিরাপত্তা। আপনি দেখেছেন 31 দফা থেকে শুরু করে তার যে কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, যেটা নারীদেরকে কেন্দ্র করে, শিক্ষা নিয়ে তার যে চিন্তাগুলা, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে পলিসি টিমস করেছেন। সেরকম একটা বাংলাদেশ চাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেই বাংলাদেশ চাই। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। গণতান্ত্রিক বাংলাদেশে যে যাত্রা হলো শুরু, সেই যাত্রা যেন অব্যাহত থাকে, সেটাই হচ্ছে চাওয়া। ঘুষ, দুর্নীতি এটাকে জাদুঘরে পাঠাতে হবে, এবং সুশাসন, সুবিচার এটাকে সামনে আনতে হবে। প্রশাসনকে তাদের স্বাধীনতা দিতে হবে, বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হবে, তাহলেই বাংলাদেশের কাঙ্ক্ষিত বাংলাদেশ হবে। খুবই বাংলাদেশ ভালোভাবে চলবে। চাঁদাবাজ, দুর্নীতি, ঘুষ, এগুলা বন্ধ করতে হবে প্রথম। এগুলা বন্ধ করলে দ্রব্যমাল নিয়ন্ত্রণে আসবে। আমরা শান্তিপ্রিয় একটি বাংলাদেশ চাই, আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ চাই। রাস্তায় যারা একটু সবজি বেচে, এই সবজি বেচালারা 50 টাকা নেয়, এরা কান্দে চোখের পানি ফেলাই দেয়। এই চাঁদারা জানি, এই চাঁদাবাজিরা কখনো জানি কোনো বিএনপি দলে না থাকতে পারে।